বাবু। গুড মর্নিং। কি খাইলা সকালে? কি কিছু না, সকালবেলা খেয়েছি ঠিকরা, সবজি, শসা ভাজা। ঠিকই আছে। চা খাওনি? চা এখন খাবো হচ্ছে বাজার থেকে মোরলা মাছ এনেছি, মাংস এনেছি, চিকেন। চিকেন দেশি নাকি এমনি? দুপুরবেলা খাওয়া হবে। দেশি নাকি এমনি? ব্রয়লার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বাড়িতে চলে এসেছে অলরেডি আমার মাসি এবং ভাই কালকেই এসছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আসবে তারপরে আমি তোমাদের সাথে পরিচয় করাবো, কিন্তু কালকে ওরা ভীষণ টায়ার্ড ছিল, যেহেতু ওরা আসাম থেকে এসছে, তাই আমি তখন আর তোমাদের সাথে কথা বলাতে পারিনি। তো আজকে আমি ওদের সাথে তোমাদের হচ্ছে মানে ওদেরকে তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো দেখি রান্নাঘরে গিয়ে যে কি রান্না হচ্ছে না হচ্ছে, কতদূর গিয়ে এগুলো হয়েছে। একদম গরম গরম ডাল এখানে আছে, বসানো হয়েছে ভাত, যেটা এখন মাঠটাকে গালানো হবে। বাবা, এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। আনা হয়েছে আর এই মাছটা আনা হয়েছে, কারণ এই মাছটা আমার মাসি খেতে ভালোবাসে। আর এখানে সব কেটে রাখা হয়েছে, আলু পেঁয়াজ এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এখন আমি তোমাদেরকে পরিচয় করাবো আমার ভাইয়ের সাথে। টাকা এদিকে একটু। কেমন লাগছে দিনহাটায় আসার পর? ভালো, অনেক ভালো। অনেক ভালো। একটু পরে ঘুরতে যাবো বাবা। কোথায় যাব ঘুরতে? জায়গাটা শুধু বলবি। হ্যাঁ, কোচবিহার। আর কোচবিহারে আছেই কয়েকটা জায়গা মাত্র, তাই না? আজকে কি আমরা মুভি দেখবো কি দেখবো না? দেখবো দেখবো দেখবো, ঠিক আছে, ডান। কি করছিস মোবাইলে? এমনি ঘাটতাছি। ঘাট এখানে হচ্ছে রান্না, মাছ রান্না করছে হচ্ছে আমার মাসি। এইরকম মাছ, বৈরালি মাছ। আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে, তেল দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে আলু বেগুনটা দিয়ে দিব, তারপরে একটু পেঁয়াজ বাটা একটু লঙ্কা বাটা দিব, দিয়ে তারপর এটা মাখা মাখা চচ্চড়ি হবে। তারপরে খেয়ে আমি জানাবো যে কেমন হলো। সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি মাছ ভাজার গন্ধ শুনেই চলে আসছি এতদিন। দিনাটাতে এসে ভালোই লাগছে, আরামে আসছি, খাচ্ছি অল্প পরে পরে। কিন্তু এই গরমের মধ্যে তোমার রান্না করার কি দরকার ছিল? না না, অত গরম নাই, এত গরম নাই তো।